রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি লোনাভলা। তো এখন বাজে সকাল 7টা। আমরা এখন যাব, গাড়িটা নেব। আমরা গাড়িটা বুক করেছিলাম, তো ও ড্রাইভ করবে, আমরা দুজনে মিলে যাব। আপনারাও চলুন আমাদের সাথে। ও এখন অটো বুক করছে, আমরা অটোতে করে যাব। যেখান থেকে গাড়িটা নেব সেখানে ফার্স্টে যাব, সেখান থেকে গাড়িটা নিয়ে ও ড্রাইভ করবে, আমরা সোজা যাব লোনাভলা। চলুন। সাথে নিয়ে নিয়েছি 1 বোতল জল, আর ওর কাছে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে মোটামুটি খাবার দাবার সব কিছু সকালবেলা প্যাক করে নিয়ে নিয়েছি। সূর্যের আলোটা কি সুন্দর পড়ছে, তাই না? একটা উবার অটো বুক করা হয়েছে, লিফটে করে নিচে চলে যাব। এতক্ষণে হয়তো অটোটা চলে এসছে। চলুন অটোতে উঠে পড়ি। আমরা আজকে কোথায় যাচ্ছি? এখন বাজে 7:30। আমাদের 8টার সময় গাড়িটা পিক করার কথা আছে। রেডি হতে হতে দেরি হয়ে গেল, বেরাতে বেরাতে আধা ঘন্টা দেরি হয়ে গেল। 15 মিনিট লাগবে গাড়ি অবধি পৌঁছাতে। তো তার মধ্যে আমরা গাড়িটা আশা করছি নিয়ে নিতে পারবো। গাড়ি এসে গেছে। আমরা গাড়িটা পেয়ে গেছি। চালাতে শুরু করে দিয়েছে আমার বর। এত সকালবেলা তো কখনো উঠি না, আজকে উঠে বেরিয়েও পড়েছি। আমরা যে দিকটাতে থাকি সেদিকটা থেকে পাহাড় দেখা যায় না, কিন্তু এই দিকটা থেকে আবার পাহাড় দেখা যায়। এটা মনে হয় ফেজ 3, রাইট? পুনে থেকে কিন্তু লোনাভলা যাওয়ার রাস্তা খুবই সুন্দর, এবং দেখুন কতটা সুবিধা। আমরা একটা গাড়ি নিয়ে নিলাম আর চলছি। পুনে থেকে লোনাভলা রোড প্রায় দূরত্ব হবে আপনার ধরুন 65 কিলোমিটার মতো। মূলত মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে দিয়ে এই পথটি যায়। এছাড়া এই পথ ধরে গাড়ি চালানোর সময় আপনি পশ্চিমঘাট পর্বতমালার একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। মোটামুটি যেমনই আপনি পাহাড় দেখতে পান না কেন, ছোট হোক বড় হোক, চোখের একটা সত্যিই শান্তি। দেখুন কি সুন্দর দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। বরফ দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে। সাধারণত পুনে থেকে লোনাভলা যাওয়ার জন্য আপনার ওই ধরুন 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। এরপর তো আছেই আপনি কতটা স্পিডে গাড়ি চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন, সেটার তো একটা ব্যাপার থেকেই যায়। যদিও যাত্রাপথটি বেশ নিরাপদ এবং প্রশস্ত, তাই ট্রাফিক সাধারণত নিয়মিতই হয়, খুব যানজট কমই হয়। চলে এসেছি আমরা টোলের কাছে। আমরা যাওয়ার সময় একটা টোল পেয়েছি, আসার সময় একটা টোল পেয়েছি, মাঝখানে আবার একটা টোল পেয়েছি। সেটার ঘটনাটা আপনাদেরকে একটু পরে জানাবো। এবার আমরা একটা টানেল ক্রস করছি। অটল টানেলের মতো অতটা বড় নয় টানেল, কিন্তু ওই টানেলের মধ্যে দিয়ে যেতে একটা ভালোই আনন্দ হয়। দেখুন ওই পারে পাহাড় দেখা যাচ্ছে। সামনে আসছে আর একটা টানেল। দুটো টানেলের মাঝখানে খুব একটা বেশি গ্যাপ নেই, তবে আগের টানেলটার থেকে সামনে যে টানেলটা আসছে সেটা একটু তুলনামূলকভাবে বড়। এই যে টানেলগুলো রয়েছে এগুলি পশ্চিমঘাটের পারাপার হিসাবে কাজ করে। এই টানেলটির মাধ্যমে যানবাহন দ্রুত এবং নিরাপদে পাহাড়ি এলাকা পার হতে পারে। টানেলটি রাস্তার যাত্রাকে অনেকটাই সোজা এবং সময় সাশ্রয় করে। এটি সাধারণত পুনে মুম্বাই এক্সপ্রেসওয়ের অংশ এবং এই রুটে থাকা দুর্গম এলাকাগুলোর ভ্রমণ সহজ করে তোলে। চলে এসেছি আমরা এতক্ষণে লোনাভলাতে। প্রথমেই যে পয়েন্টগুলো পড়বে সেটা হচ্ছে লোনাভলা লেক, টাইগার পয়েন্ট, লায়ন পয়েন্ট। সেগুলোতে আমরা প্রথমে দাঁড়াইনি, আমরা ডিরেক্ট চলে গেছি আপনার শিবলিং পয়েন্টে। আপনাদেরকে বলে রাখি, টাইগার পয়েন্ট কিন্তু লোনাভলার একটা খুবই বিখ্যাত একটি ভিউ পয়েন্ট, যা লোনাভলা স্টেশন থেকে প্রায় 8 থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এবং এখানে যে ভিউটা আছে সেটা একটা খাড়া ঝুঁকিপূর্ণ পাহাড়, যা দেখতে অনেকটি চিতা বিড়ালের লাফের মতো। এর থেকেই এর নাম এসেছে টাইগার পয়েন্ট। এ থেকে পাহাড়, উপত্যকা, ঝর্ণা এবং হ্রদের মনোরম দৃশ্য দেখা যায়। সেই ভিডিও আপনাদেরকে আমি দেখাইনি, তার একটাই কারণ যে আপনারাও আসুন এবং নিজের চোখে দেখে যান। দেখেছেন কি বিভৎস হাওয়া? ওই দেখুন দূরে দেখা যাচ্ছে শিবলিং পয়েন্ট। এই পয়েন্টটি বিশেষত বর্ষাকালে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ তখন ঝর্ণা থেকে প্রবাহিত জলধারা গা ঘেঁষে বয়ে যায় এবং চারপাশ সবুজে ঘেরা থাকে। এইবার আপনারা এই পয়েন্টটির প্যানোরামা ভিউটি উপভোগ করুন। চলুন দেখাই আপনাদের।
চলে এসেছি নেক্সট পয়েন্টে। এখন আমরা যাচ্ছি ভুসি ড্যামে। হ্যাঁ, ঠিকই দেখছেন, খুবই বাজে রাস্তা, খুবই অসুবিধা হচ্ছিল। আমি বহুবার হোঁচট খেয়েছি এবং হোঁচট খেতে 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 আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। ছাতা একটা ক্যারি করছিলাম, তার কারণ মনে হচ্ছিল বৃষ্টি নামবে, আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। এত কষ্ট করে ওপরে গিয়েও আমরা ঝর্ণার জলটা দেখতে পেলাম না। তাতে কোনো সমস্যা নেই, আপনারা যারা যারা আগে কখনো গেছেন ভুসি ড্যামে তারা, বা আপনারা যারা ভবিষ্যতে যাবেন তারা যদি কখনো দেখতে পান ঝর্ণার জল, অবশ্যই আমাকে ফটো পাঠাবেন, আমি তখন দেখে নেব। এখন যে আমরা ইউটার্নটা নিচ্ছি এটার ব্যাপারে আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। রেনি সিজনে যাওয়ার জন্য, তো এখন সেটা নয় দেখার, তাই জন্য আমরা এখন ফেরত যাচ্ছি। আর একটা দুঃখের খবর সেটা হচ্ছে যে আমরা রাস্তাটা ভুল করেছি। একটা এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা যে দিক থেকে পুনেতে চলে যাবো সেটা না গিয়ে আমরা মুম্বাইয়ের দিকে চলে এসেছি। তো প্রায় 1 ঘন্টা মতো, মানে জাস্ট ইউ টার্ন নেওয়ার জন্য 1 ঘন্টা মতো এগাতে হয়েছে। এখন আমরা ইউটার্নটা পেয়েছি, তো এখন আমরা পুনের দিকে যাচ্ছি। মাঝখানে একটু বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে, একেবারে সানি হয়ে গেছে ওয়েদারটা। খুব ভালো লাগছে পরিষ্কার আকাশটা দেখতে। বৃষ্টিতেও সমস্যা নেই, বৃষ্টিটাও ভালো লাগছিল। আমরা আসার পর থেকে একদিন হেভি রেন পেয়েছি, খুব একটা বৃষ্টি পাইনি, কিছুটা বৃষ্টির মধ্যে পড়েছি, বেশ ভালোই লেগেছে। এখন ওয়েদারটা সানি হয়ে গেছে, ভালোই লাগছে, শুধু গায়ে রোদ লাগছে প্রচণ্ড। আমরা যখন ইউটার্নটা নেওয়ার জন্য গাড়িটা ঘোরাচ্ছিলাম তখন প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আর এখনও প্রায় দাঁড়িয়েই আছি, মানে চলছে তাও এখন গাড়ি, আর যাওয়ার সময় তখন চলছিল না, এখন কোনো রকমে আর কি গুতিয়ে গুতিয়ে চলছে ঘোরার মতো। যাওয়া যাক বাড়িতে। অবশেষে জ্যাম কাটিয়ে আমরা ক্লান্তহীনভাবে বাড়ি ফিরছি প্রকৃতি দেখতে দেখতে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি আমাদের লোনাভলা ট্রিপ। দেখা হচ্ছে আগামী ব্লগে। এখন থেকে গোলুকাবলুতে রোজ আসবে ভিডিও, তোমরা দেখবে, লাইক করবে এবং শেয়ার করবে।